এক স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, বিয়ে করলে মানুষ কি হারায় আর কি বা তার লাভ? স্ত্রী মুচকি হেসে বলল, একজন পুরুষ তার বিয়ের পরে একাধিক ছোট ছোট সিদ্ধান্ত নেবার স্বাধীনতা বা চিন্তা না করে কাজ করার ক্ষমতা হারায়। বিনিময়ে সে তার জীবনের একজন সঙ্গী পায়, তার সন্তানের মা পায় এবং এমন একটা ঘর পায় যেটা তাকে স্থিরতা দেয়। স্বামী কিছুটা অবাক হয়ে বলল, এতটুকুই? সে সুখ পায় না? হাসিমাখা মুখে স্ত্রী উত্তর দিল, সুখ আমাদের নিজেদের মধ্যেই থাকে। যদি বিয়ে মানে আমরা সুখ দুঃখ ভাগ করে নেওয়া বুঝি, তাহলে আমরা সুখী হব। আর আমরা যদি এটাকে স্বাধীনতা নষ্ট হওয়া হিসেবে দেখি, তখন আমরা অসুখী হব। স্বামী একটু চিন্তা করে বলল, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানদেরকে? স্ত্রী দ্বিধা ছাড়াই উত্তর দিল, অবশ্যই বাচ্চাদের। স্বামী কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, কেন? স্ত্রী জবাব দিল, কারণ তারা আমার অংশ, তারা আমার রক্ত, তারা আমার আত্মা। স্বামী মৃদু হেসে বলল, আর আমি? স্ত্রী বলল, তুমি আমার এই যাত্রার সঙ্গী। তুমি কখনো আমাকে কষ্ট দাও, আবার কখনো আমাকে আনন্দ দাও। এই সংলাপ শেষে স্বামী বসে বসে ভাবছে, আসলেই কি দাম্পত্য সম্পর্ক ত্যাগের উপরে গড়া? এবং এই ত্যাগ কি সবসময় পুরস্কৃত হয়? বাস্তবতা হলো, সংসারে নারীর ভূমিকা কেউ মূল্যায়ন করে না। যদিও তাকে ঘিরে একটি সংসার অব্যাহত হয়, সে নীরবে জীবনের সমস্ত বোঝা বহন করে আর দিন শেষে ক্লান্ত মুখে হাসি ধরে রাখে। এবং যখনই পরিবারে কোনো রকম সমস্যা হয়, তখন সবাই তার দিকে আঙুল তুলে। বাচ্চা আঘাত পেলে বলে, মা তার দায়িত্ব পালন করে না। বাচ্চা কারো সঙ্গে খারাপ ব্যবহার করলে বলে, মা তার সন্তানকে সঠিক শিক্ষা দেয়নি। স্বামী অসুস্থ হলে বলে, স্ত্রী তার দিকে খেয়াল রাখে না। কিন্তু সত্যিটা হলো, একজন নারী একটা সংসারে প্রধান ভূমিকা পালন করে। সে আসলে একটি বিদ্যালয় কিংবা তার চেয়েও বেশি কিছু। সে সেই ডাক্তার যে ক্ষত সারিয়ে দেয়, সে সেই নার্স যে রাত জেগে স্বামীর অসুস্থতায় যত্ন নেয়, সে সেই শিক্ষক যে মূল্যবোধ সৃষ্টি করে, সে এমনই এক লাইব্রেরি যেখানে আছে জীবনের জ্ঞান। সেই জ্ঞান হৃদয় দিয়ে স্পন্দিত হয়। প্রত্যেকটা নারীকেই আন্তরিক শুভেচ্ছা জানাই, যারা নিষ্ঠার সঙ্গে সংসারের দায়িত্ব পালন করেছে বা করে চলছে, যারা অন্যদের জন্য সমস্ত সুখ শান্তি আরাম আয়েশ বিসর্জন দিয়ে দেয়। তার নামই হলো নারী। যারা শত দুঃখে কষ্টে থাকলেও তাদের চারপাশের মানুষদের মুখে হাসি ফোটায়। হে নারী, তুমি একবার হাসো প্রাণ খুলে এবং নিজেকে নিয়ে গর্বিত হও, কেননা তুমি প্রজন্মের সৃষ্টিকারী, পৃথিবীর শক্তি ও ভালোবাসার উৎস। মেয়েরা কি দারুণভাবে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে নেয়। এরপরেও মেয়েদেরকে শুনতে হয় তারা কোনো কাজ করে না, কোনো কাজ করতে পারে না, সারাদিন শুয়ে বসে খাই, ঠিক মতো রান্নাটাও করতে পারে না। এসব কথা মেয়েদেরকে শুনতে হয়। এইসব যারা বলে তাদেরকে বলি, আপনি একদিন শুধু আপনার স্ত্রী বা আপনার মায়ের দায়িত্বটা নিয়ে দেখুন। আপনার মা কিংবা আপনার বউয়ের কাজকর্মগুলো আপনি শুধু একদিন করুন, তাহলে আমার বিশ্বাস আপনি হাঁপিয়ে যাবেন। মেয়েরা এতটাই ধৈর্যশীল, তাদের শত কষ্ট হলেও তারা মুখ ফুটে কিছু বলে না।